ভাই আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই এবং আমাদের নিয়ম বলে এবং বিস্তারিত ইত্যাদি তুলে ধরতে চাই। যদিও ভাই দূর থেকে আসছে, কিন্তু বিষয়টা এরকম না যে একটা বাইক জিতছি আমারে দিয়ে দিবে এবং বাইকটা সরকারি আসছে। বাইকটা সরকারি আসে নাই, এই বাইকটা কিন্তু আমার টাকা লাগছে, বুঝছেন? তো এই বাইকটা আমি টাকার বিনিময়ে কিনছি, কিনে আপনাদের উপহার স্বরূপ দিচ্ছি। কিভাবে দিচ্ছি ভাই? দেওয়ার কারণ কি? আমি কি দান দক্ষিণা করতেছি? আমার কি এতই টাকা হয়ে গেছে যে আমি দান দক্ষিণা বাইক করবো? বাংলাদেশে কি আর কেউ নাই? না, আমি দান দক্ষিণা করতেছি না। আমি কি আমার ব্যবসার প্রচার করতেছি? আমার ব্যবসার প্রচারের জন্য আমি এই বাইক ফ্রিতে দিচ্ছি, যেন হাজার হাজার মানুষ আমার এই ভিডিও দেখে, লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখে এবং ফ্রিতে বাইক পেয়ে যায় এবং এক একটা স্বপ্ন পূরণ হয়ে যায়। তার স্বপ্ন পূরণ করার জন্য এই ফ্রিতে বাইক দেওয়া ভাই, উপহার উপহার। আর এই বাইকটা কি আপনি চাইলে দিমু? ওই আপনি চাইলে দিমু না? হ্যাঁ, কারে দিমু? যে পায় তাকে দিব, যার নাম উঠে তাকে দেব, যে শেয়ার করে তাকে দেব, যে আমাদের পেজের জন্য খাটে তাকে দেব। এনাদ ভাই আপনার মনে আছে কিনা জানি না, আপনি যখন প্রথম শোরুমে আসছিলেন আপনি একটা বাইকে ড্রতে আপনার নাম উঠেছিল, 2 নম্বরে ছিল। না সেই ড্রটা কিন্তু আমার কাছে আবার বিক্রি করে ফেলছে। কত টাকা বিক্রি করছিলেন? 300 টাকা। 300 টাকা বিক্রি করছে এনায়েত প্রথম দিকটা। সম্ভবত এটা 36 নাম্বার বাইক হবে। 300 টাকা বিক্রি করতে পারে ওনার ডটা উঠতে 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 লাস্টে 2 নম্বরে উঠছিল। 2 নম্বরে উঠতে পারে এনায়েত ভাইয়ের বুক একদম বিক্রি করে ফেলছে। তো আমার কাছে কালো হয়ে গেছে। আরে ভাই আমরা না হইলে খুশি হবো, নাহলে বাইক চলে বউ রাতে মার খেতে হইব, বাড়ির এলাকাবাসী সবার হাতে মার খেতে দিব। পরে ওনার না মানে এনায়েত আর ওঠে নাই নামটা। শেষ পর্যন্ত ওই কোন ভাই জানি পেয়েছিল ওনাকে দিয়ে হইতো। না না মানিক না, কে জানি পেয়েছিল। মানিক তো নিয়ে গেছে আইসা দূর থেকে। তো তারপর এনায়েত ভাই আর ফ্রি বাইকটা পায় নাই। তো এমন কথা হচ্ছে, আমরা যা বলবো সত্য বলবো, বুকে হাত দিয়ে বলবো, আমার লোক হোক পরের লোক হোক। ভাই এখন এই ভাই ফ্রি বাইক পাইছে, এই ভাইয়ের যে বাপ মূর্তি, আমি বাপ মূর্তিতে বলতেছি, আল্লাহ মাফ করুক, চেহারা দেখে কিন্তু আরেকজনের কথা বলা যায় না। এই ভাই যে কালকে বলবে যে ভাই সম্রাট ভাই ফ্রি বাইক দিচ্ছে, তার নিশ্চয়তা নাই। এই ভাই যে কালকে কমেন্ট করবে সম্রাট ভাই ফ্রি বাইক দিচ্ছে, তার নিশ্চয়তা নাই। ভাইয়ের বাপ মূর্তি চেহারাতেই বলতেছি, কমেন্ট করবে না। তো যারা যারা ফ্রি বাইক পাইছেন, 40টার উপরে ফ্রি বাইক দিচ্ছি, যারা যারা মোবাইল পাইছেন তারাই তো কমেন্ট করে না পাইছি। ভাই তাতে লজ্জা লাগে ভাই, ফ্রি নিতে লজ্জা লাগে না, কিন্তু কমেন্ট করতে লজ্জা লাগে। মানুষ হচ্ছে এরকম আমরা। ভাই আপনাদের বলবো, আজকে ওপেন বলে দিচ্ছি ভাই, আমার এটা বক্তব্য স্থল না, ওপেন বলে দিচ্ছি ভাই। ভাই এটা আপনার উপহার, এটা দান দক্ষিণা না। এটা আপনার সবাইকে বলবেন যে আমি লটারিতে দিচ্ছি উপহার স্বরূপ। শেয়ার করে কমেন্ট করে গ্রামবাসী সবাই বলবেন, এটাকে বলে ভাই রিয়েল কথা। এবং আপনার ফেসবুকে যে কমেন্ট করবেন, আপনারা আবার কমেন্ট করবেন যে ভাই আমি উপহার পেয়েছিলাম, তাহলে সম্রাটের সততা হবে, তাহলে এটা নুনের গুণ গাওয়া হবে, নুনের গুণ গাওয়া হবে। নয়তো আপনি নিয়ে গেলেন একটা 15,000 16,000 টাকা, যেই টাকাই হোক এই টাকার বাইকটা, কিন্তু আপনি নুনের গুণ গাইলেন না। এটা আমার সাথে বেইমানি করা হলো। আরেকজন আপনার চোখের সামনে ধরেন আপনি দেখতেছেন ভিডিও, বলে দিতেছে এরা নিজেদের লোকেদের দেয়, এরা বাটপারি করে, কিন্তু আপনি এটা কমেন্টে রিফিল দিলেন না, তাহলে কি আপনার এটা আপনার জন্য কি শোভা পাবে? হ্যাঁ ভাই, প্রতিবাদ করতে হবে। শোভা পাবে না। শোভা তো অলরেডি 60 জন লোকই করে না ভাই। যে 60 জন মোবাইল নিছে, যে 40 জন ফ্রি বাইক পাইছে, ভাই কমেন্ট করে দেখান। ভাই আমি কি দেই না ভাই? আমি কি বাটপার ভাই? এখানে এত এত লোক আছে, এত এত কাস্টমার আছে, আমার এখানে এরকম না ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এগুলা উপহার। যাই হোক, ভাইয়ের সম্পর্কে অনেক জানা হয়েছে, ভাইয়ের ফ্যামিলির সম্বন্ধে একটু জানি, একটু কথা বলি। ভাই বিয়ে করছেন? এলাকায় বাসায় কে কে আছে? বাসায় আমরা 4 ভাই আর 1 বোন। 2 বোন আছে, একজন বিয়ে হয়ে গেছে। আপনি কি ছোট নাকি? না, আমি 3 নাম্বার। 3 নাম্বার বলতে কি উপর থেকে 3 নাম্বার না নিচ থেকে 3 নাম্বার? উপর থেকে 3 নাম্বার। মানে আপনার ছোট আর 2 ভাই আছে? আমার ছোট 1 ভাই আছে, এক ভাই আছে, 1 বোন আছে। আচ্ছা, 1 ভাই 1 বোন। তো আপনার বাবা মা আছে? জি আছে। যাক আলহামদুলিল্লাহ, বাবা মা বেঁচে থাকাটাই ভাগ্যের ব্যাপার এবং সবার থাকে না। তো ভাইয়া এই বাইকটা ফ্রিতে পেয়েছেন, কে কে জানে? বাসার সবাই জানে। বাসার সবাই খুশি হয়েছে? জি জি। আসতে ভয় পাইছেন না? জি না। মনে একটা ভয় লাগে না? যেমন মানিক ভাই আসছে 1 সপ্তাহ পর, 4-5 দিন পর ডরে আসে না, লোকজন নাকি বাইরে রাইখে দিব না, আমরা নাকি মারবো ভাই এসে, এরকম কিছু মনে হয় নাই? আচ্ছা, এরকম কিছু মনে হয় নাই, আসছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, আমি আজকে দিয়ে দিচ্ছি, কিন্তু নেক্সটে ভালো হওয়ার জন্য, নেক্সটে সবাই অ্যালার্ট হওয়ার জন্য আমার বলতে হবে না? সত্য বলতে হবে তো। আপনি যদি, আমি যদি একটা ভুল করি, এই ভুলটার জন্য হাত জোর করে ক্ষমা চাইতে হইব, এটার নামে কৃতজ্ঞ। তা আপনি যে ভুলটা করছেন, সেই ভুলটার সম্বন্ধে একটু বলতে হবে, যেন আমার নেক্সটে এই ভুলটা আর কেউ না করে। এবং নেক্সটে করলে আমরা কি করবো না, ফ্রি বাইক দেব না। কাকে দেব না? যে পাবে তাকে দেব না। এখন আপনাকে আজকে না দিলে এটা একদম অ্যালার্ট ছাড়া একদম খারাপ হয়ে যাবে, আমার জন্য খারাপ হয়ে যাবে। যার কারণে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু নেক্সটে
কাউকে দেবো না যদি এরকম ভুল করে। তো ভাই হচ্ছে কি ভুলটা করলো ভাই, শেয়ার করে নেই, কোনো শেয়ার করে নেই, জাস্ট নাম দিয়েছি সবার সঙ্গে সঙ্গে নাম, মোবাইল নাম্বার শেষে 4 অক্ষর। যখনই দেখলো ভাই ফ্রি বাইক পেয়ে গেছে তখনই ভাই শেয়ার করেছে, অনলি একটা শুদ্ধ আবার ফেসবুকে। তাহলে একটা শেয়ারে কি হবে রে ভাই, নাই 5 জন লোক দেখলো, নাই 10 জন লোক দেখতো, কিন্তু যদি যারা যারা নাম কমেন্ট দিয়েছে 500 জন লোক 500 শেয়ার করতো, আজকে আমার এই ভিডিও 1 লাখ 1.5 লাখ হতো ভিউ, এবং 1.5 লাখ লোকের মধ্যে 2 4 5টা বাইকে 5টা বাইক বিক্রিতে 5টা বাইকে যদি আমার 2000 টাকা করে লাভ হতো, 10,000 টাকা একটা বাইকের দাম উঠে যেত ভাই। তাহলে কেন আপনারা আমাকে ঠকান? আমাকে না ঠকায় আপনাদের কি করতে হবে ভাই? যারা ভিডিও দেখেন শেয়ার করতে হবে, যারা বিশ্বাস করেন শেয়ার করতে হবে, যারা অবিশ্বাস করেন তাদের বলবো পূর্বের ভিডিও দেখে আসেন সম্রাট কি করে, সম্রাট কিভাবে করে। ভাই আমি এখানে একটুই বলবো, আমার এখানে জর্ড আছে, বাঙ্গারি আছে, ওইগুলা বিক্রি করি, কিন্তু কাউকে ঠকাই না, প্রতারণা করি না, সবাইকে বলে বিক্রি করি, যেমন আছে তেমন দেখে নেন, পছন্দ হলে নেন, না পছন্দ হলে রাইখে দেন ভাই। পেপারসের গ্যারান্টি 100%, যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না ভাই, কথা ঠিক আছে আমার? ভাই আমার এনের বাইক ভাঙ্গা আছে 5,000 টাকা দাম, এই যে মিটার ছাড়াই বাইকটা কত বেচছি ভাই, কত বললো? 25,000 টাকা বেচছি, মাইন্ডা ডিজিটাল নাম্বারের ভাই। ওই লোক দেখে নিছে না মিটার নাই, 25 বেচছি 25। কথা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের চূড়ান্ত কথা। এখন ওই যে আরেকটা অ্যাপস আসছে, এটা আমাদের গাড়ি, ঢুকো মামা ঢুকো, এটা বিক্রি হবে। এখন কথা হচ্ছে এই ভাইয়া এক বড় ভাই আসছে, আপনার বড় ভাই কি উপরে গেছে? আচ্ছা যাই হোক, উনি হয়তো ভিডিওতে একবার দেখাইছি, কারণ ওনার শেয়ারের কথা বলতেছে ভাই, ইত্যাদি ইত্যাদি ভাই, বিস্তারিত যে কোনো কারণবশত হয়তো উনি ক্যামেরার সামনে আসতেছে না, আমি কাউকে জোরপূর্বক আনতেও চাচ্ছি না, কারণ আমারটা আমার উপর আল্লাহ জানে আমি দিচ্ছি কি না দিচ্ছি, এবং সেটা যে পাচ্ছে সে জানে। জি ভাই দিচ্ছেন বাইক দিচ্ছেন, এগুলা বুয়া না। জি ভাই, এগুলা বুয়া না ভাইয়া। জি এগুলা বুয়া না। যাক, শুকরিয়া আল্লাহর দরবারে, আপনারাও বুঝে নিয়েন। এখন বাইকটা বাইরে হাতে হ্যান্ড ওভার করে দেব। আর ভাই আপনি আজকে যে আপনার কাছে রিকোয়েস্ট হলো, আমি তো এখন বাইক দিয়ে ফেললে আপনাকে রিকোয়েস্ট করার অধিকারও আমার নাই, আপনি যে মিনিমাম 100 শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ বিভিন্ন ফেসবুকে বিক্রয়.com গ্রুপে, এবং আপনার যে লাইভটা ওইগুলো শেয়ার করবেন ভাই। অন্তত আমার একটু উপকার করেন, ক্ষতি না করেন, উপকার করেন। হ্যাঁ ক্ষতি তো হবেই না আপনাদের দ্বারা ইনশাল্লাহ, কিন্তু এইটুকু উপকার করলে আমি কৃতজ্ঞ থাকবো। কারণ এই ফ্রি বাইকটার টাকাটা আমি কি করি, এটা তো আমি আপনারা দান করতেছি না, বারবার বলতেছি। এটা কি ভাই, আমার টাকা উঠাতে হবে না? অবশ্যই ভাই, এই টাকাটা উঠাতে হবে না? আমার হালাল টাকায় কিনছি না ভাই, আপনাদের ফ্রিতে দিচ্ছি, আমার গায়ে লাগছে, গায়ে লাগতেছে না। কি জন্য লাগতেছে না? আমার যদি ব্যবসা হয় গায়ে লাগবে না। ব্যবসা না হলে, এই সপ্তাহে ব্যবসা না হলে সামনের সপ্তাহে ফ্রি বাইক দেওয়া কি অফ? কি জন্য অফ? আমার টাকা আসতেছে না, আমি ফ্রি বাইক দেবো কিভাবে? বুঝাইতে পারছি? জি ভাইয়া। এখন কি সিলেট মৌলভীবাজার যাবেন? সিলেট মৌলভীবাজার যাবেন? কথা বেশি বলো না, লাইভ চলতেছে তো ভাই। এই যে গাড়িটা হচ্ছে অন টেস্ট, এই গাড়িটা এখন গাড়িটা ভালো মানের, অন টেস্ট। আপনি একটু স্টার্ট দেন, স্টার্ট দিয়ে দেখেন এটা তেল আছে, তেল নাই গে, তেল ভরে দেন। আপনি তো চালাই আসছেন, দেখছেন তো চালাই আসছে, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা একটু তেল ভরে দেন, মিনিমাম পাম্পে যাওয়ার মতো আপনি এটা তেল ভরে দেন। এই জায়গা আপনি তেল দিও ভাই। সবকিছুতেই ভাই একটা জিনিস কি, মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার ভালোবাসার বিনিময়টা আমার একটু পাওয়া প্রত্যাশা ছিল। আমি আপনার কাছে আজকে একটু হতাশ হয়ে গেছি যে আপনি একটা লাইভ শেয়ার করে আপনি আমার এখানে আসছেন। যাক শুক্রিয়া, আসছেন যে শুক্রিয়া, আপনার চেহারা দেখছি, কিন্তু এই জিনিসটা ঠিক হয় না কিন্তু ভাই, রিয়েলি ভাবে ঠিক হয় না ভাই। ভাই এটা পোষাই দিতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। বাসায় যে আপনি আপনার যোগ্যতায়, আপনি আপনার তত্ত্বাবধানে পোষায় দিবেন। এবং যারা লাইভ দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট ভাই, ফ্রি বাইকটা কিভাবে দিই আমরা? সপ্তাহে একটা বাইক ফ্রি দিই ভাই, কোনো কোটিপতিও দেয় না ভাই। আমি তো ভাই একটা নিম্ন মধ্যবিত্ত করার ছেলে ভাই। এই ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমতে, অশেষ রহমতে এই ব্যবসা প্রতিষ্ঠান এই জায়গায় আসছে নিজের প্রচেষ্টায়, নিজের যোগ্যতায় এবং হনেস্টলি ভাই। সারা বাংলাদেশে আমার নাম আছে, আমার এই নামটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মানে রহমতে এবং আপনাদের দোয়া, ভালোবাসা, শেয়ারের মাধ্যমে হয়েছে, এবং অনেস্টলি কাজ করে দিয়ে কি হচ্ছে। তবে হ্যাঁ, আমি এখানে যে বাইকগুলো বিক্রি করি বেশিরভাগ বাইক জট, পুরাতন, বাজে অবস্থায় আছে, এবং এই বাইকগুলো কিনি আপনাদের জন্য। কেন আপনাদের জন্য কিনি? আপনারা যারা যে ভাই অনেকে আছে না, সিরা জামা পরলেও জামা লাগবে ভাই, ওই সিরা জামা পরলেও অন্যের জামা নিবে না, অন্যের জামা লাগবে না, তাদের জন্য এই বাইকগুলা। যারা পরিশ্রমী তাদের জন্য এই বাইকগুলা, বুঝাইতে পারছি ভাই। তারা এই বাইকগুলো নিয়ে 2 টাকা 5 টাকা লাগায় কাজ করে ঠিক করে চালায় ভাই। ভাই আমি অন্যদের মতো বেশি প্রত্যাশা করি না, বেশি দরকারও না ভাই। আল্লাহ তাআলা যা দিচ্ছে খুশি। মাস শেষে এভারেজে 100-150 200 বাইক বিক্রি হলে তাতে শুকরিয়া।
কিছু কমেন্ট পড়ে নেই, দেখি কিছু কমেন্ট আছে আচ্ছা কিনা কমেন্টগুলো পড়ে নেই। বাইরে আমি কিছুক্ষণের মধ্যে বিদায় করে দিচ্ছি, ভাই একটু এখানেই থাকেন, এনায়েত ভাই আপনি একটু এখানেই থাকেন।